নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কুকিং মাই স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন চ্যানেলটি শুরু করতে চলেছি। তো আমি একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা সবাই করে থাকে। তো আমি আমার মতন করে করি, তো আমিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটির নাম রুই মাছের কালিয়া, কিন্তু একটু অন্যভাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যা যা আমার লাগবে রান্না করতে আমি সব নিয়ে নিয়েছি। এখানে উপকরণ নিয়ে নিয়েছি। মাছে নুন হলুদ মেখে নিচ্ছি। বেশ ভালো করে মেখে নিতে হবে নুন হলুদ। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছিল আমার, সেটা দেখানো হয়নি। তেলটা গরম হয়ে গেছে, তেল দিয়েছি বেশ। মাছ দিলাম, তেল গরম হয়ে গেছে। একটু বেশি করেই তেল দিয়েছি। মাছ ভাজার সময় একটু বেশি তেল দিলে মাছ ভাজা করতে বেশ ভালো হয়। মাছটাও লাল লাল করে ভাজা করব। এখন হয়েই এসছে। এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে ভালো করে তুলে নিচ্ছি। এবার মাছ হয়ে গেছে আমার। আবারও আমি বাকি মাছগুলোকে এভাবেই ভেজে নেব। মাছগুলোকে উল্টে দিয়েছি। আমি মোটামুটি লাল লাল করেই মাছগুলোকে ভেজে নিই ভালো করে। মাছ ভাজা অনেকে অনেক রকম করে, কেউ কম ভাজা করে, কেউ বেশি করে, কেউ মিডিয়াম করে। আমি আমার মতন করি। মাছটা যেন ভেতর থেকে কাঁচা না থাকে, আবার খুব শক্ত না হয়ে যায়, সেভাবেই আমি কিন্তু ভেজে নিই মাছগুলোকে। তো এখানে আমি আবারও মাছগুলোকে উল্টে দিয়েছি। হয়েই এসছে। বাকি মাছ আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। বাকি বেঁচে থাকা তেলের মধ্যে আমি এবার একে একে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরা দিলাম, এখানে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, আজ আর ফোড়নে গরম মশলা আমি ব্যবহার করিনি। এবার দিলাম গ্রেট করে রাখা বেশ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, মশলাও আমি বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ফ্রাই করব।
ভালো করে মশলা ভেজে নিচ্ছি, তাকে নিচ থেকে ধরে না যায়। এবার অ্যাড করছি আমি একটা টমেটো। আমি কিন্তু পেঁয়াজটা গোল্ডেন ফ্রাই হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ অ্যাড করলাম। কাঁচা পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি টমেটো দেইনি, আমি বেশ খানিকটা সময় ধরে ভেজেছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি একটু নুন, তাহলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হবে আর পেঁয়াজও সফট হয়ে যায় তাড়াতাড়ি। একটু হলুদ অ্যাড করলাম। ভালো করে নেড়ে দিচ্ছি, তাকে মশলাটা ভালোভাবে ফ্রাই হয়। এবার আমি বাকি মশলাগুলোকে মিক্সারের গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। গোটা ধনে, এখানে গোটা শুকনো লঙ্কা আছে, আদা রসুন। আবারও নেড়ে দিচ্ছি মশলা। যতক্ষণ না টমেটো ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলা কষাচ্ছি। মশলা হয়ে এসছে, এবার অ্যাড করছি বাকি বাটা মশলা, যেটা কিনা মিক্সিতে পেস্ট করলাম। এবার এই মশলাগুলোকেও ভালোভাবে ভেজে নেব। আর বাকি মশলা যার ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম, কেননা অনেকটাই মশলা থেকে যায়, ওয়েস্ট করতে ভালো লাগে না। এবারও কিন্তু বেশ খানিকটা সময় ধরে আমায় মশলা কষিয়ে নিতে হবে ভালোভাবে। মশলাটা যত ভালোভাবে কষা হবে রান্নাটাও তত ভালো হবে। একটু ধৈর্য ধরে করতে হবে। আবারও নেড়ে দিচ্ছি আমি। কার কার এরকম অভ্যেস আছে রান্না করার সময় মনে হয় কড়াই যেন চারদিক থেকে চারপাশ থেকে ক্লিন থাকে। আমি বারবার নাড়াচাড়া করি, আর রাঁধতে গেলে তো একটু এদিক ওদিক লেগেই যায় কড়াইতে, এটা স্বাভাবিক। কিন্তু আমি সেটাকে আবার কাছিয়ে একই জায়গায় করে দিই বারবার, এটা আমার অভ্যেস। মশলা ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। আর মশলার কাঁচা গন্ধটাও বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলা কষতে হবে। দেখুন তেল রিলিজ করতে শুরু করেছে সাইড থেকে, মশলা প্রায় হয়েই এসছে। এখানে আমি একটু টক দই আর কাজু 7 থেকে 8টা মতন কাজু নিয়েছি, সেটারই পেস্ট করে দিলাম। আবারও কিছুক্ষণ কষে নেব।
ভালো করে নাড়তে হবে, যেহেতু দই অ্যাড করেছি, দই আর কাজু বাটা। আবার একটু আমি প্রয়োজন মতন এখানে হলুদ অ্যাড করলাম, মনে হলো একটু দরকার তাই আমি দিয়ে দিলাম। এখানে কোনো কাশ্মীরি লঙ্কা আমি ইউজ করিনি এখনো। তবুও দেখুন কালারটা কত ভালো এসছে। বারবার করে নেড়ে দিচ্ছি, যেহেতু মশলা এখানে হয়েই এসছে, আর যখন হয়েই আসে তখন তো লেগে যায় নিচ থেকে। টমেটো দেওয়া আছে যার কারণে বেশি হয়। তো এখানে আমি নারকেল দুধ অ্যাড করছি, তো সামান্য অ্যাড করেছি। এখন একটু জলের মতন দেখা গেছে, ওটা আমি একটু একটা কাণ্ড হয়ে গেছিলো সেদিন, তো যার কারণে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম কি দুধটা বোধহয় ফেটে গেছে। তো আমি উষ্ণ গরম জল দিয়ে নারকেল দুধটা বের করেছি, এভাবেই আমি করি, কিন্তু আসলে না, দুধ ফাটেনি, কিছুই হয়নি। তো কিছুক্ষণ রেখে দেওয়ার কারণে দুধটা এরকম মালাই ওপরে চলে এসেছিলো। তো কি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আসলে কিছুই না, কোনো ভয়ের কোনো কারণ নেই, দুধ ঠিক ছিল আমার এটা। এবার আমি ঢাকা চাপা দিলাম, তো সঙ্গে 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 আবার খুলেও দিলাম, কেননা একটু মনে হলো যে আমার নুন দিতে হবে, তো আমি নুন অ্যাড করলাম। আর একটু সামান্য গরম জল অ্যাড করছি আমি, ঝোলটা অনেকটাই ঘন আছে, তাই যেহেতু মাছ দিয়ে আমায় একটু ফোটাতে হবে। তো দেখুন ঝোলটা ফুটতেও শুরু হয়েছে, আর আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। বেশ এখানে বড় বড় মাছের পিস রয়েছে, 7 পিস এখানে মাছ আছে। তো এটা ফুটবে ভালো করে। এখন আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো 5 থেকে 7 মিনিট আমার হয়ে গেছে। তো এখন আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে, তাকি সব মাছগুলোই যেন সমানভাবে রান্না হয়, কোনোটা কম কোনোটা বেশি ওভার কুক এরকম না হয়, সবটাই যেন সমান হয়। আবার ঢাকা চাপা দিয়ে দিলাম আমি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট আমার হয়ে গেছে। দেখুন আমার রান্নাটাও হয়ে এসছে, তেল ওপরে চলে এসছে, আর বেশ ঘনত্ব দেখতে পাচ্ছেন গ্রেভিটা আমি যেমনটা চেয়েছিলাম তেমনই হয়েছে, আর কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে। আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা এখানে ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা লাস্টে। এবার গরম মশলা দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমার রান্না মোটামুটি এখানে কমপ্লিট।
এবার আমি ঢাকা দিয়ে দেবো, একটু নেড়ে দিলাম ভালো করে, তাকে গন্ধটা সব জায়গায় ছড়িয়ে যায়। টাটা, বাই বাই। তবে আমার এটা আসল লুক। আমার হয়ে গেছে রুই মাছের কালিয়া ভিন্ন স্বাদে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।